নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আমাদের তো আর একদিন পরেই বাড়িতে অনুষ্ঠান, সেই জন্য সকাল সকাল চলে এসেছে প্যান্ডেল বাঁধতে। প্যান্ডেলের লোক ভোরবেলা চলে এসেছে। আজকে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড, এত ঠান্ডা এই সিজনেই প্রথম। এখনও চারিদিকে একদম মানে কুয়াশা ভর্তি হয়ে আছে। আর অর্জুন আজকে নেই, অর্জুন স্কুলে চলে গেছে, চলে আসবে তাড়াতাড়ি। আজকে স্কুলে অনুষ্ঠান আছে। আর পপি এখনও ঘুমাচ্ছে। তো যাই হোক, পপিকে ডাকিনি, আমি এখন বেরিয়েছি, একটু বাজারে যাবো। তো প্যান্ডেলওয়ালাগুলো এসছে, মাপটা দেখিয়ে দিই একটু। এখানটায় গেট করবে, ঠিক আছে। চারটে ছোটা টেবিল মানে 4-24 জন খাবে আরামসে। বিয়ে বাড়ির ব্যাপার নয় তো, না বিয়ে বাড়ি তো অনেক লোকের আয়োজন। মা এখন দুধ আনতে বেরিয়ে। কোথায় যাবে গো? চলো চলো, বাজার আসবো। হ্যাঁ, ওদিকটা ফাঁকা থাকবে, ওদিকটা প্যান্ডেল হবে, এদিকটা লোকজন আসবে যাবে না। চলো। এই যে আমাদের পাওয়ার টিলার চলছে না, চাষ অনেকদিন আগেই শুরু হয়ে গেছে। পুরো মাঠটা একদম, আগে প্রথমে টিলার হবে, তারপরে ধান রোপণ করা হবে। এখনো পর্যন্ত ধান রোপণ কাদারও শুরু হয়নি। আজকে ওয়েদারটা কিন্তু অসাধারণ, আসাম লাগছে একদম। দেখুন, পুরো একদম মনে হচ্ছে দার্জিলিং দার্জিলিং একটা ভাব। কবে থেকে রোয়া শুরু হবে? দেরি আছে। কই ব্যান তো নেই তো এখানে? ও, কি সুন্দর লাগছে ওয়েদারটা, দেখুন খালি। রকি রকি কাম 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 কাম। রকিকে সকালে একটু ঘুরতে নিয়ে বেরিয়েছে। রকি সকালবেলা ঘুরতে চলে এসছি। ওই ওই মামাকে দেখতে হয়েছে। মামা, এই যে তোমার বন্ধু চলে এসছে। চলো চলো, বাজারে যেতে দাঁড়িয়ে বললাম। ধরো 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 ধরো। ও, পুরো মনে হচ্ছে না দার্জিলিং এর রাস্তা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, দুধারে খাত, দার্জিলিং। অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন। আমাদের গ্রামের দিকে কুয়াশা পড়লে কিরকম লাগে, ব্যাপক লাগছে, ব্যাপক। সামনেই নদী, তো আরো বেশি করে কুয়াশা পড়ে আমাদের এদিকে। এই ঠান্ডায় ঠান্ডায় চলেছি এখন হাঁটে, আপনাদেরকে তো বললাম তখনই। বাজার থেকে এসে দেখি কতখানি উঠে গেছে স্ট্রাকচার। আজকে হয়ে যাবে সব কমপ্লিট। কাপড় কালকে মারবে, তাই তো? কাপড়ও আজকে কাপড় মেরে দিবে। আজকে ফিনিশে পাঞ্জাব আর আসবে নি? না না, বুধবার কাজ। আজকে প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে। কালকে ওই সাজানোর লোক, ফুল বেলুন এইসবের লোক সকালে এসে বলছে না? হ্যাঁ, সকাল থেকে কালকে ঘর সাজানো হয়ে যাবে। তো আজকে তো সারাদিন নিরামিষ। মা আবার ভাত খাবেনি, আমরা যদিও ভাত খাবো, মা ভাত খাবেনি। হ্যাঁ, ক কাপ? 7 কাপ। 7টা বললো আমাকে। ও, তাহলে চা করতে হবে, তারপরে বাইরে প্যান্ডেল হচ্ছে, ওনারা টিফিন করবে, অনেক কাজ আছে। তারপরে বিকেল বেলা তো হাতের নিস্তার নেই, গোটা ঘরে আলপনা দিতে হবে, পিঠে তৈরি করতে হবে, পুজোর জোগাড় করতে হবে। বাপরে বাপ, আজকে পুরো একদম একটুকু বসার কেউই সময় পাবো না। তো স্কুটিটা বের করে দাও, স্কুটিটা ওখানে রেখে দাও। মালগুলো ওই সামনে নিচে ঢুকিয়ে দাও। হ্যাঁ, মান্ডের ভোজি দিতে হবে। হ্যাঁ, ভোজি নিমন্ত্রণ করতে। ও পিঠে খাওয়ার জন্য নিমন্ত্রণ করতে এসছে। তুমি সরষা ফুল নাও কি? আমি নিয়ে আসছি। কাগড়ামাটি নিয়ে আসছো? আজকে যে কাগড়ামাটি, ইঁদুর মাটি সব লাগবে। ইঁদুর মাটি নাই, ফুল দাও। নাও না, বলে দাও। দুলা মাটি নাই। হ্যাঁ, ইঁদুর মাটিও দেয়। কত কিছু নিয়ম। বাবা, দিদি সরষা ফুল আনতে এসছে। সরষে ফুল লাগবে তো আজকে। আর সরষে ফুল, গাঁদা ফুল, আমাদের বাগানে যে গাঁদা ফুল হয়েছে আর কিনতে হবে না। মানে তো এইটা আছে ছোট ডেকোরেটর লাইনে আছে, ছোট লোক চলবে না। আর একটু ছোট ওভেন দিলে ভালো না, ডেকোরেটর লাইনে আমাদের আছে, ছোট চলবে না। সব গুছিয়ে দেখে নিচ্ছে তো সব মালপত্র। তাহলে কি বললাম বুঝলে, যেগুলো বাকি আছে খুন্তি খালি বেশি দিবে। হ্যাঁ ঠিক আছে, বললো দাদা। শান্তাকুন্দির আনতেই তুলতে ভুলে গেছি। গাড়ি বাড়ির সামনে বার হয়েছে, তুই গাড়ি তুলতে ভুলে গেছি। চলো, কাকে নিমন্ত্রণ করবে এখনো বাকি রয়ে গেছে কিনা, বাকি পড়ে গেছে কিনা, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। কাগজে লেখা আছে, নালে গোলমাল হয়ে যাবে হিসেবে। চিংড়ি মাছ বলবে কম পড়ে গেছে। চিংড়ি মাছ 100 পিস আছে।
গলদা চিংড়ি 100 পিস আছে, অসুবিধা হবে না। হ্যাঁ আজকে ফোন করে যার কাছে মাছ নিয়েছে আপনি বললাম, কি বললো দিবে বলছে? বললো আজকে বিকালে দুপুরবেলা ফোন করে জানাবে। আচ্ছা এইগুলো কি আছে সব এতে? আচ্ছা আর কিছু নেই। হ্যাঁ নাম কি তোমার? আমার নাম সমীর। আমাদেরই জিনিস লোককে দিলাম, হ্যাঁ একটা জামা দিয়েছি, একটা বন্দুক দিয়েছি, হ্যাঁ আর একটা বানহট দিয়েছি। দেয়নি? দেয়নি, হলো ছেলেগুলো নিল আমাদের কাছ থেকে। ছেলেগুলো নিচে আর দেয়নি? না ও অনেক দিন কোথা যাবে কোথায় এখন? বাঁধে বাঁধে যাবে? আমাদের এখানেই বাড়ি, এই ওইখানটাই বাড়ি। সোনা দোকানে মাথা একটু খারাপ হয়ে গেছে। তুমি টিফিন করবে? মুড়ি খাবে? চলে আসো, চলে আসো। ওইখানে রেখে দাও তোমার জিনিসপত্র, এইখানটা রাখো, তোমার জিনিস এইখানটা রাখো। সোনা দোকানে কাজ করতো, ভালো কারিগর ছিল। ভালো কাজ করতো। তা কি করে হঠাৎ আমি খারাপ তো হয়ে গেল? ওকে জানি সমীর কোথায়। বিয়ে ফিয়ে করছিল নাকি? না 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 না, দারুণ লাগছে তো ফিলিংটা। ফুটি মনে হবে, ফুটি মনে এগুলো ফুটি মনে হবে। ফিলিংটা একটু টান হবে নাকি গো? আগে না এই ফেটে দে তো, এই যে লুজ একবারে টান হলে সব কুচকি যাবে। তাই না? হ্যাঁ না, এইগুলো একটু যেমন ঝুল ঝুল লাগছে। না এটা ঝুল লাগবে, এইগুলো ফেটে যেগুলো ফেটে দিয়ে টানছে তো, এগুলো ফেটে ফেটে টানবে, আর অন্য কোথাও টান করা যাবে না। না এখানটাই একটু উঠে আছে, এইখানটাই কিন্তু এইখানটা এইটিকে এটা ভারী তো, এটিকে তুলে রাখার জন্য এগুলো একটু লড়েছে, কিরকম বুঝছেন? এগুলো ঝাড়ও দিয়ে আছে, এগুলো রাত্রে সময় খুব ভালো। এই যে প্যান্ডেল হচ্ছিল, সবাই খেতে বসছে, খাওয়া দাওয়া হয়ে গেলে আজকে তোমরা কমপ্লিট করে দিয়ে যাবে? হ্যাঁ সব কিছু চলে এসছে, তরকারি গুলিছে তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো তাহলে নিয়ে চল যাই। হ্যাঁ সকালের টিফিন তো ভালো ভালো হয়ে গেল, আবার দুপুরে রান্নার জন্য ওদিকে মাসি বসে পড়ছে। আজকেই লাস্ট মূলো, এরপরে আর মূলো খেতে নেই। ওরপর বাবা বলছে বাগানে যা মূলো আছে তুলে রান্না করে খেয়ে নাও। বাবা মাসি একবারে উনান গোড়ায় সব কিছু পেতে নিয়ে বসে পড়ছে। নাহলে কে কাটবে? হ্যাঁ মাসি আমাদের বাড়ি এলেই বসে বসে শুধু টুকটুক করে রান্না করবে, রান্না করতে খুব ভালোবাসে। আর এদিকে তো আমাদের সব কিছু চলে এসছে, এই দেখুন সব কিছু মালপত্র একদম রেডি। এখন হচ্ছে মাসি রান্না করছে বলে সময় আছে, কারণ বিকেলের দিকে আজকে আর সময় পাবো না। ওখানে মা বলছে পাড়াতে যে যাদের যাদের বলবে চলো বলে আসি, চলো বৌমা। আমি খুব বেশি দূর যাবো না, এই সামনে দিদিদের ঘর পর্যন্ত যাব, তারপরে ওইদিকে দিদি আর মা গিয়ে সবাইকে বলে আসবে। আসো মা। ওই বড়িগুলো কিসে দেবে মাসি? হ্যাঁ এখানে ছোট মাছ পেলে না একটা আছে তো, ওদিকে মাছ কাটা। ছোট থেকে মাছ নিয়ে আসো, এত বড় অ্যান্টেনার মতন খালি তুলে দেয় এনারা। পাড়ায় নিমন্ত্রণ করে এসে খেতে বসছি, খেতে বসছি। এখন বাজে 12টা, এই সবে রোদ বেরোলে একটু ওই করে রোদে রোদে বসে আছি। মা রে কই সব আমার ঘুম পাচ্ছে। খেতে ঘুমিয়ে পড়ো। আর তোমার আর কি কাজ? তুমি খাবে দাবে ঘুমোবে, আর কিছু কাজ আছে তোমার? সব কাজ তো আমাদের, সব চাপ তো আমাদের। তুমি একদিনের চাপ নিলে আমি 10 দিনের চাপ নিই। বাবা রে বলো কি, আমার গাঁদা গাছগুলো ঠিক থাকলেই হবে। সকাল থেকে সবাই খুব কাজে ব্যস্ত, আপনারা দেখছেন। আর আমারও প্রচুর কাজ, মোটামুটি কাজ অনেকটা সারা হয়েছে। এখন একটু বেরিয়েছি, একটু যাব এক জায়গায়, অনেকটা দূর যাব, আসতে প্রায় বিকেল হয়ে যাবে। জল কীভাবে তৈরি হচ্ছে দেখবো। এটা হচ্ছে জলের ফ্যাক্টরি, জল তৈরি হয়, দেখুন কত জল। হ্যাঁ কি বলছেন? ও এখানে সে হচ্ছে বোতলে ভরা হচ্ছে, ঠিকই হচ্ছে। এই যে এগুলো হচ্ছে জলের বোতল। 5 টাকা 4 টাকা 5 দিলে কত? 110। আজকে একদম জলের ফ্যাক্টরি থেকে জল নিয়ে চলে এসেছি। আপনারা বুঝতে পারবেন না, ভাবতেই পারবেন না আপনারা কত টাকা করে বেশি নেয় দোকানে। এগুলো 500 জলের বোতল, একটা জলের বোতলের দাম দোকানে 10 টাকা করে নেয়। আমার কেনা পড়েছে 4 টাকা 25 পয়সা মাত্র। বাবা রে এত রেট বেশি। গেলাম যখন নিয়ে চলে এলাম, মানে এতে 24টা করে বোতল আছে,
5টা নিয়েছি, 5টা তো হচ্ছে তোমার 140 পিসের মতন হয়ে যাবে আশা করছি। 100 জনের আয়োজন তো হয়ে যাবে। বাবা উপরে ক্যারারিং দোকানে ঢুকতে ভুলে গেছি, যা হাই কি হবে, কালকে নিয়ে আসবো। কালকে অফিস কি কাটারে দিয়েছে টেলারিং দোকানে, সেটা নিয়ে আসতে ভুলে গেছি। বাজার থেকে এসে এই ভাত খেতে বসলাম, লাঞ্চ হবে 3টে বাজে। তো যা খাওয়ার এখনই খেয়ে নিতে হবে, কারণ রাত্রে তো শুধু পিঠে আর পুলি খাবো। কি কি পিঠে বানাই, পপি মা মাসি আছে বাড়িতে, কি কি বানাই পিঠে দেখি। আজকে তো পৌষ সংক্রান্তি। হ্যাঁ আমাকে তরকারি পিঠে আলু, আবার আলু, ফুলকপি, ডাল ডাল না ফুলকপি ডাল করো, ডাল ডাল নেই ঘরে, খেসারি ডাল নেই না। ডালের পিঠে খেতে গেলে খেসারির ডাল খুব ভালো লাগে খেতে, দারুণ লাগে। পিড়িং শাকটা খেতে হেভি লাগছে। তুমি নেবে নাকি পিড়িং শাক? হ্যাঁ দি, দারুণ লাগছে। এই হচ্ছে বড়ি, মাসি বানিয়েছে। দেখো এবারে এসে এবার নতুন বড়ি, মুচমুচে যা, হাই দেখো হাত থেকে পড়তে পড়ে যাচ্ছে। তো মুজমুজে দাও দাও কই ম্যাডাম দেখো। এটা মকর সংক্রান্তি, এটা আমাদের পৌষ পার্বণ, বাঙালিদের পার্বণ, বড় পার্বণ। এই যে রাত পুজো হবে, রাত পুজো হবে, নেবা দিতে হবে, চাল বেটে সব গোটা বাড়িতে নেবা দিতে হবে, পুজো হবে। রাত্রেবেলা বাবুন ঠাকুর আসবে। ছোলা একটু ভিজে দিবি, খুব ভিজে রাখা। তুই কেটে রেখা আইতে রাখো, সব কেটে আইতে রাখ, একটু একটু তুলে পাইল করবো। হ্যাঁ সব এক জায়গায় পাইল এত করো, লেট ভেবু দিস নি। এখন থেকে পাইল করো নি গো। আর যদি নারকেল ডাবের জল আরো লাগে, আরো দুটো আছে, তাহলে এখন একটা কেটে ডাবের জল দিয়ে দাও, ভালো ডাবের লাগে। জল তো দিলে ভালো হয়। হ্যাঁ ডাবের জল দাও দিকে, এখনো আছে একটা দিচ্ছি, আর একটা দিতে বলতেছি, দাঁড়াও। উপর থেকে নিচে চলে এলাম, আর এই যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, খাসারির ডালের পিঠে হবে। এটা ডাল সিদ্ধ হচ্ছে, এটা হয়ে গেলে এইখানেই আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। দুধ পুলি হবে, তারপরে ভাপা পিঠে হবে, এই যে খাসারির ডালের হবে, বাঁধাকপির পিঠে হবে। আজকে অনেক রকম পিঠে হবে আমাদের বাড়িতে। আমাদের তো জমিতে মকর তোলা হবে। হ্যাঁ তুমি যাবে না? চলো ভাষা নেমে যাবে, দিদিকে পাঠাও। এই তো দিদি যাবে, আমি যাবো, সবাই যাবো। ওই তো বাগান নিয়ে যাবে, কোথা দিয়ে যাবে? এই তো বাগানে। তুমি কেন বেরিয়েছো? ফুলমালা পরাবে, ধানের গোড়া। হ্যাঁ তিনটেই তো ফুল। ওই ফুল নাইনি কেন? 4 আঁটি বলতে 4 আঁটি করাচ্ছে, 5 আঁটি তো আনবে ধরাবে। জল ছড়ি ছড়ি আসতে হয় তো। না না জল ছড়াতে হয় না। যাদের নদী মাঠে কি করে? না আমাদের নিয়ে যায় তো নাকি? নিয়ে যায়? জল চলো চলো। জল কাদা, মকর তোলা খুব আসি। আগে আগে তো সন্ধ্যেবেলা মকর তুলতো, কি করবে? হ্যাঁ হ্যাঁ তুমি ওইদিকে মুখ করো, এইদিকে দাঁড়াও। সব ধানকে খেয়ে নিচ্ছে। সব দিকে খেয়ে নিচ্ছে। এটা উত্তর দিক হলো, এটা পূর্ব দিক। নেই কম বলা। চলো এবার হচ্ছে 3টে ধানের গাছের গোড়া একসঙ্গে ছিঁড়ে নিয়ে ঘর। ওই তো অনেক হয়েছে না, চলো। মকর তুলেতে চলে এলাম, এবার ঘরে আলপনা দেওয়া হবে, নেবা দেওয়া হবে, মানে লক্ষ্মীর পা আঁকা হবে। তারপর ঠাকুরমশাই এলে পুজো হবে, মা আবার বাড়িতেও পুজো করবে। এটা আমাদের পৌষ পার্বণের পুজো। প্রত্যেক ঘরে ঘরে এই যে কাংড়া মাটি, ইঁদুর মাটি আর চাল, আলো, আতপ চাল বাটা, সিঁদুর, ফুল এইসব দিয়ে পুজো করতে হয়। এটা আমাদের পৌষ পার্বণের নিয়ম বাঙালিদের।
পৌষ পার্বণে আমাদের সব আতপ চাল বেটে গোটা ঘরে আলপনা দিতে হয়। এসব আলপনা দেওয়াচ্ছে গোটা বাইরে তুলসী মাছের থেকে গোটা ঘরে নিচে উপরে সব দেওয়া হয়ে গেল। এবার পিঠে হবে, পৌষ পার্বণে পিঠে খেতে হয়, পিঠা এই তো পিঠে হবে। এবার এই তো বসবো পিঠে করতে, ঠাকুর পুজোর জোগাড় হলো, এবার পিঠে হবে। এই হচ্ছে নারকেলের পুর, গুড় দিয়ে করছি। এটা দুধ পুলি হবে আর এমনি একটা ভাপা পিঠে হবে। নারকেলের পুর আছে, ওইখানে ডালের হচ্ছে, এই যে এখানে বাঁধাকপি আছে। না এখনো একটু বাকি আছে, আর একটু হবে। এটা বাঁধাকপির তরকারির পিঠে হচ্ছে, এখনো ডালের হবে, নারকেলের হবে, দুধের সিদ্ধ পিঠে হবে, কি বলে গো, দুধ পুলি। দুধ পুলি, দুধ পুলি হবে। পিঠে হয়ে গেছে, এই যে গরম গরম পিঠে ধোয়া উঠছে। এই গরম গরম পিঠে সবাই খাবে, এখন দিয়ে দেবো। আর এই যে এক ঝাড়া চাপি দিলাম, এটা হচ্ছে না ততক্ষণে সবাইকে দিয়ে দিই। আর এখানে এখনো হচ্ছে, এইগুলো এখনই খাওয়া হয়ে যাবে, একদম গরম গরম। একটু আগ ফেলি সব খেয়ে নেই গরম। কি বলো বাবা? পুজো হয় না, ঠাকুর মশাই আসেনি, এত সুন্দর এলো দেখো। ঠাকুর মশাই আসেনি, তুমি পুজো করে দাও। হবেনি? কিসের পিঠা করছো এগুলো? বাঁধাকপি। আজকে পৌষ পার্বণ, বাবারে সন্ধ্যা থেকে পিঠে পিঠে খাওয়া শুরু। খেতেই হবে। হ্যাঁ, সন্ধ্যা থেকে পিঠে খাওয়া শুরু। ঠান্ডাটা কিন্তু এখনো কমেনি, সকালে যা ঠান্ডা ছিল এখন আবার ডবল বেড়ে গেছে আমাদের। আর কাজের চোটে আমি তো একেবারে এটা কিসের পিঠা করেছো? দেখো না কি দেখি। আছে, কি দিছে বাঁধাকপি। ডালটা আর একটু ভালো করে মাই বাঁধাকপির পিঠেটা না সুপার বানায়। তো বন্ধুরা, আমাদের তো কাল বাদে পরশু অনুষ্ঠান, আপনাদেরকে আগেই বলেছি। আর আপনারা অনেকে কমেন্ট করছেন, আমিও পড়ছি কমেন্ট, পপিও পড়ছে, পপিও বলছে আমাকে, বলছে শুধু আমাকে নিয়ে তুমি ভিডিও করতেছো, টাইটেল লিখতেছো। বন্ধুরা অনেক রকম উল্টো পাল্টা কথা বলছে, কমেন্ট করছে। তো একটা কথা আপনাদেরকে বলবো যে বন্ধুরা, আপনারা তো আমাদের প্রচুর ভালোবাসেন, পপিকে বিশেষ করে মানে সবাই খুবই ভালোবাসে। তো সেই জন্য অনেক বন্ধুরা কমেন্ট করছে যে পপির যে আপডেট, মানে প্রত্যেক দিন পপির শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, পপি সারাদিনে কি কি কাজ করছে এই পরিস্থিতিতে, সেগুলো সব আপনারা জানতে চাইছেন। হ্যাঁ, তো সেই জন্যই আমরা বেসিক্যালি এখন যে ভ্লগগুলো আসছে পপিকে কেন্দ্র করেই ভ্লগগুলো হচ্ছে, কারণ আপনারা সবাই জানতে চাইছেন পপির আপডেট। তো আপনারা যদি বলেন যে দাদা তোমরা অন্য ভ্লগ দেখাও, তো পপির আপডেট তো থাকছে, তার সঙ্গে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে বা যে যে কাজগুলো করছি সবই আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা প্রত্যেকদিনই প্রায় ভ্লগ দিচ্ছি, চেষ্টা করছি আপনাদেরকে ভ্লগ দেওয়ার জন্য, কারণ আপনারা আমাদের ভ্লগ দেখতে খুব ভালোবাসেন। আপনারা সবাই রিকোয়েস্ট করছেন দিদি আরো বেশি বেশি ভ্লগ দাও। আমি সেটা একটা কমেন্ট বললাম, একজন লিখেছে বলে দিদি প্রত্যেকদিন ভ্লগ দাও। প্রত্যেকদিন তো ভ্লগ দেওয়া সম্ভব নয়, চেষ্টা করছি। আমাদের ভ্লগগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যে এত ভালোবাসেন পপিকে, সত্যি এই কমেন্টগুলো না বললে বুঝতে পারতাম না। তো আপনাদের জন্য আমরা এত দূর এসেছি, আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শীতের আজকে যে পৌষ পার্বণে কে কি পিঠা খেলেন এখনো পর্যন্ত, হয়তো ভিডিওটা আসবে 1 ঘন্টা পর, এখন আমি যে কথাটা বলছি এটা এখন বাজে পুরো 7টা, মানে ভ্লগটা আসতে প্রায় 8টা বাজবে এডিটিং করে ছাড়তে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কি পিঠা খেলেন আজকে। শুভরাত্রি, গুড নাইট। আবার কালকে একটা আলাদা জমজমারি ভ্লগ নিয়ে আসছি। আর পরশু দিনের ভ্লগ তো বলতে হবে না, একদম ফাটাফাটি ভ্লগ হবে, অনেক লোকজন আসবে। পপি খালি কিরকম সাজে খালি দেখবেন, বিউটি পার্লার থেকে লোক আসবে, ভাড়া এসছে, আমি জানি। হ্যাঁ, যাক, গুড নাইট বন্ধুরা, টাটা। আমার নারকেলের পিঠের থেকে তরকারি, ডাল এগুলোর পিঠে ভালো লাগে।